শুভ সকাল, লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 9টা 3। তো যাই হোক, 8:30টার সময় করে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চা খেলাম, খেয়ে এখন আবার ঘুমিয়ে পাচ্ছে। যাই হোক, কালকে ঘুমের ইঞ্জেকশান দিয়েছে, তোমাদের বললাম। তো ইঞ্জেকশান দেওয়া হয়েছে, তাই জন্য এখনও ঘুম পাচ্ছে আমাকে। ওষুধও খেয়েছি আবার ঘুমের, মানে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো আমার, মানে ঘুমটা খুব প্রয়োজন ছিল, তাই জন্য ভাই ইঞ্জেকশান করেছে, প্লাস ঘুমের ওষুধ খেয়েছি দুটো, আর দুটো ইঞ্জেকশান হয়েছে আর দুটো ঘুমের ওষুধ খেয়েছি। দুটো ঘুমের ইঞ্জেকশান ছিল না, একটা মানে শরীরটা একদম দুর্বল হয়ে গেছিলো, তার জন্য একটা ইঞ্জেকশান দিয়েছে আর একটা ঘুমের ইঞ্জেকশান দিয়েছে। তো যাই হোক, আমার হাতটা এখন এখানটা ফুলে আছে, দেখো এখানটা এখনও ফুলে আছে। তো যাই হোক, আমি এখন বিছানাটা তুলে নেবো। বিছানাটা তোলা হয়নি, নিচে চলে গেছিলাম চা খেতে, মা ডাকছিল চা খাওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে আগে চাটা খেয়ে নিয়েছি। তো এখন বিছানাটা তুলে নিয়ে তাতানের স্কুল আজকে পড়াতে আসেনি, কারণ আজকে বুধবার ছুটি থাকে। বিছানাটা তুলে নিয়ে তাতানকে একটুখানি পড়িয়ে স্কুলে পাঠাবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমার আবার ঘুম পাচ্ছে, জানি না কী হবে আজকে। চলো সারাদিনের ভ্লগটা দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য ছেলেকে দিতে। এখন বাজে 10টা 26, 10:30 করে বেরোবো। ছেলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ওই যাই হোক, আমিও রেডি, 10:30 বাজলেই বেরিয়ে যাব। চলো, আবার রাস্তা দেখা হচ্ছে। চল যাও। ছেলেকে স্কুলে দিয়ে এলাম, এখন বাড়ি যাব না, আগে কাকিমাদের বাড়িতে ঢুকবো। আজকে শ্যাম্পু করব, ওদের বাড়ি থেকে আগে অ্যালোভেরা পাতা নিয়ে আসি, তারপর চলো যাই। রাস্তায় ভিডিও করবো না। তো ফার্স্ট গেলাম বোনকে জ্বালাতে, বোনের সাথে একটু ইয়ার্কি করবো বলে, আর বোন গান চালিয়েছিল, আমি একটুখানি গিয়ে শুরু হয়ে পড়লাম ওর সাথে। তো ওকে হাসাচ্ছিলাম আর ও ইয়ার্কি করছিল। তো একটু দুজনে বনে আর কি একটু হাসাহাসি করলাম, দেন তারপরে ওপরে চলে যাব। দেখি অনি বলছে অ্যালোভেরা পাতাগুলো হলুদ হয়ে গেছে, গিয়ে দেখি গিয়ে যদি ভালো থাকে নেবো, নাহলে আর কি করা যাবে, অ্যালোভেরা জেল দিয়েই কাজ চালাতে হবে। জেল আছে, চাইছি না নষ্ট করতে, কেনা জিনিস ফ্রিতে যদি হয়ে যায়। দেখি, বাপরে বাপ কি রোদ। ওরে কি রোদ রে। এই তো ঠিকই তো আছে অ্যালোভেরাগুলো, এই তো এখান থেকেই নিয়ে যাবো আমি। ভাঙ না রে। ওইটা আমাদের বাড়ি, ওই যে কালো টিন দেওয়া, এটা আমাদের ঘর। একটুখানি চারিদিকটা দেখিয়ে দিই তোমাদের। আর কি দেখবো, যেগুলো পেয়েছি এগুলো নিয়ে এখন বাড়িতে যাই। এতগুলো পেয়েছি, দেখা যাচ্ছে না অন্ধকারে, এতগুলো পেয়েছি। ওই আজকেও যাসনি স্কুলে?
কি বকছিস তুই? খা। দেখ তো সুন্দর মনে হচ্ছে। কি করবি? ঠাকুমা বলছে তুই, আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যাই, তুই নিয়ে আসবি। কি করবো, রেখে যাবো? রেখে যাচ্ছি না, ওর গতর নেই ছাদে ওঠার। আমি অসুস্থ মানুষ উঠে পড়ছি, আর ও সুস্থ মানুষ একটা উঠে অ্যালোভেরা পাতা নিয়ে আসবে, ওর গতর নেই। হ্যাঁ বাবা ঠিক বলেছে, রান্না করাও। শুয়ে আছে খালি। বোনের প্রশংসা হচ্ছে, সারাদিন ফোন নিয়ে শুয়ে আছে, সেটাই বলছে কাকিমা। অ্যালোভেরা পাতা নিয়ে আসছি, আমাকে চাইছে, ঠাম্মা বলছে ও নিয়ে যাচ্ছে, নিয়ে যাক না, তুই উঠে একটা নিয়ে আসবি ছাদে। ওর ছাদে ওঠার কতর নেই, ওটাই বলছে আর কি। যাই হোক, আমি এখন এগুলো ওকে একটা দিয়ে এলাম, 4টে তুলেছিলাম, 3টে দিয়েই এখন আমি শ্যাম্পু করবো। দেখি মা যদি করে মাকে একটু দেবো, মিক্সড করি আগে, তারপর দেখাচ্ছি। চলো। তো কাকিমাদের বাড়ি থেকে এসে খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এবার আমি বসে যাব শ্যাম্পুর সব কিছু মিক্সিং করতে। মিক্স মানে অ্যালোভেরা পাতা, মধু, ভিটামিন ক্যাপসুল, লেবু, আর সাথে ছিল জবা পাতা, মানে ওই লাল জবা যে গাছে হয় সেই পাতা, সেগুলো দিয়ে মিক্স করে আমি মাথায় মাখবো। মানে ওর সঙ্গে শ্যাম্পুটাও দিয়ে দেবো, একবারে মিক্স হয়ে যাবে, এই শ্যাম্পুটা মাথায় মাখবো আর কি। এই দিয়ে শ্যাম্পুটা করেছিলাম। তো এই শ্যাম্পুটা এইভাবে করলে চুলটা অনেক সিল্কি হয়, তাই জন্য আমি এইরকম করি। আর অনেক দিন যেহেতু চুলটা কিছু করা হয়নি, তাই জন্য করলাম। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে পুজো করে নিলাম। এখানে হচ্ছে আমার গোপুর একটা নতুন বিছানা, দেখো এটা অর্ডার দিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। তো গপুকে শয়ন দেওয়ার জন্য মানে কিছু কিনেছিলাম না বলে ফার্স্টে গপুকে আমি শয়ন দিতাম না, বসিয়েই রাখতাম। তো এবার সবাই বলছে গপুকে শয়ন দিতে হয়, এটা আমিও জানি, কিন্তু মানে এখানটার জায়গার একটু প্রবলেম হচ্ছিলো, বড় যদি একটা কিছু কিনে ফেলি রাখার একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি ছোটোখাটো থেকে এটা মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম, যাতে এখানটা রাখতে পারি। তো রেখে এবার এটা এরকম সিস্টেম আছে, মানে এরকম রাত্রিবেলাতে মশারিটা তুলে দিলে হয়ে যাবে, দিনের বেলা হলে এমনি করে থাকবে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আমার গোপুর বাড়িতে এবার থেকে গোপুকে আমি শয়ন দিতে পারবো। তো এখানেও পুজো করে ফেলেছি আজকে। তো পুজো হয়ে গেল, এবার এখন আমি নিচে যাব, দেখি মা কী করছে, মায়ের সাথে একটু হেল্প করে দিই। রান্না হয়ে গেছে, তো চলো আবার পরে আসছি। তো আমার স্নান করা কমপ্লিট, এখন আমি কী করবো, মায়ের রান্না হয়ে গেছে, মায়ের সাথে ভাত খাবো। মায়ের এখনও স্নান হয়নি, মা স্নান করবে, তারপর মায়ের সাথে ভাত খাবো। আর এখন একটুখানি বসে এডিটটা করে নেবো, কারণ কি বিকালবেলা মানে দুপুরবেলা ঘুমায়, উঠতে অনেকটা বিকাল হয়ে যায়, আর এডিট করতে অনেকটা লেট হয়ে যায়, আর ভিডিওটা আপলোডে বসাতেও লেট হয়ে যায়। তার জন্য ভাবছি এখন বসে বসে এডিটটা করে নিই, তারপরে খাবো। এখন এই তো বাজে 1:45, তো 1:30টার সময় করে খাবো। চলো এখন এডিটটা করে নিই, পরে আসছি। আমার ভাত খাওয়া ডান। খুব গরম পড়ে গেছে, আবার ওপরের ঘরে শুতে এসেছি। কি বলবো, আমাদের ওপরের ঘরে এরকম আছে, আর তার উপরে টিন আছে, প্রচণ্ড গরম। আর নিচে ঘরে আমার মা টিভি দেখে, আমার একটু ঘুম হয় না, আমার মা দুপুরবেলা ঘুমায় না, আমার মা দুপুরবেলা টিভি দেখে প্রত্যেক দিন, তাই জন্য আমি নিচে ঘরে থাকি না। নিচে ঘরে হচ্ছে যে টিভি চললে আমার একটুও ঘুম হতে চায় না। তো যাই হোক, বাদ দাও, এখন এখানেই ঘুমোতে হবে আমাকে। আমি কথা বলছি বলে পাখাটা চালাইনি, পাখাটা চালিয়ে দেবো, দিয়ে ঘুমিয়ে যাব। ছেলে আসবে, আসলে মা উপরে ওকে পাঠিয়ে দেবে, দিলে ও আসবে 3:30। তো যাই হোক, আবার ঘুম থেকে উঠে আসছে। চলো। প্রত্যেক দিন দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর, মানে দুপুরে ঘুম থেকে বিকেলে ওঠার পর আমার রিয়াকশানটা ঠিক এরকমই থাকে, মানে চোখ একদম খুলতেই চায় না, জোর করে ঘুম থেকে উঠি। এটা আমার ভাইপো,
আমার ভাইপো, আমার ভাইপো আঙুল চুষতে নেই, হাত হাত নাবাও, গালে হাত দিতে নেই, গালে হাত দিতে নেই। হ্যাঁ এই তো, এই দেখো এটা একটা অন্য ভাইপো, আমি যাকে রোজ কোলে নিই ওইটা একটা অন্য ভাইপো, এইটা একটা অন্য ভাইপো। আর আমি একটা ভালো ভাইপো বলতে নেই, তুমি আমার সোনা ছেলে। শীততলায় ঘুরতে এসেছি এখন ঘুম থেকে উঠে। কুচু ও কুচু, তোমাকে নিয়ে নি প্রথমে, হ্যাঁ ভাইকে নিয়েছিলাম। কুচু কুচু, আমার কুচু কই, কুচু কই, গালটি পোনা ফোনটা। কুচু কুচুর আমার হাতটা পছন্দ, আমার হাতটা পছন্দ। তাহলে তোমার গলা থেকে খুলে এর গলায় খুলে দাও। মা একে চটকাচ্ছি। প্রত্যেকদিনে আমার একই অভ্যেস হয়ে গেছে, মানে এন্ডিংটা আমি করতেই পারি না। কারণ কি, বিকালবেলা আসি, এসে চা খাই, দাদান গপুকে খেতে দেয়, তারপরে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিই, মানে পড়াতে বসিয়ে দিই আর কি। পড়ে উঠতে আর একটু রাত হয়ে যায়, আর আমার এমনিতেই ঘুমের ওষুধ খাচ্ছি, খুব তাড়াতাড়ি ঘুম এসে যায়, তা ঘুমিয়ে যাই। শরীরটা খারাপ লাগে, শরীর খারাপ লাগে বলতে ওই ঘুমটাই আসে আর কি। তো যাই হোক, এন্ডিংটা আর হয়ে ওঠে না করা, তাই এডিট করতে বসে আমাকে এন্ডিংটা করতে হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।